সুধী মন্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে যিনি আমাদেরকে এই মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি সংক্ষিপ্তভাবে অগোছালো কিছু কথা বলবো আপনাদেরকে, কারণ আমি আজকে, যদিও আমার নাম দেওয়া হয়েছে ব্যানারে, কিন্তু আমাকে আজকের ব্যানারের নাম দেওয়ার কোনো কারণ আজকে খুঁজে পাইনি আমি, এবং আমি হিসাব মেলাতে পারিনি যে আমার কথা বলার সুযোগ কখন আসবে, যে কারণে আমি প্রস্তুতিও নেইনি, আমি বলে দিচ্ছি। কারণ আজকের যিনি, যদিও সামনে প্রশংসা করতে হয় না, তবে আজকে যিনি সম্মানিত সভাপতি, একজন বিজ্ঞ আলেমে দ্বীন মাশাআল্লাহ, এবং আমার উস্তাদ সমতুল্য, যদিও সরাসরি উস্তাদ নয়, কিছুদিন হয়তো উনি যে স্থানে আমি পড়াশোনা করেছি থাকলে হয়তো তাকে পেয়েও যেতাম। বিজ্ঞ একজন আলেম উনি, আমার মনে হয় আপনারা যে সময়টুকু নির্ধারণ করেছেন মাগরিব থেকে এসা পর্যন্ত, ওইটুকুর জন্য উনি যথেষ্ট, বাকি আলোচকদের প্রয়োজন ছিল না। যাই হোক, তারপরও যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের শাইখ যেহেতু আসতে দেরি করছেন, উনি আসা পর্যন্ত, উনি আসলে ইনশাআল্লাহ আমি ওনাকে সুযোগ করে দেবো বিইজনিল্লাহ, কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ হিসেবে আমরা কিন্তু একদিক থেকে ঐক্যবদ্ধ সবাই, যত মানুষ আছে পৃথিবীতে। কোন দিক থেকে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সবাই আমরা আদমের সন্তান। কুল্লুকুম লিআদম ওয়া আদম মিন তুরাব, আমরা প্রত্যেকেই আদমের সন্তান, এবং আদম হচ্ছেন মাটির তৈরি। এই দিক বিবেচনায় যদি আমরা চিন্তা করি, তাহলে এই দিক থেকে মানুষ হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ। পৃথিবীর যত মানুষ আছে সব ঐক্যবদ্ধ, কিন্তু সমস্ত মানুষের কাছে আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করলেন, উদ্দেশ্যটা কি? সবাই তো আমরা আদমের সন্তান, এদিক থেকে তো ঐক্যবদ্ধ, কিন্তু লক্ষ্যটা কি ছিল, উদ্দেশ্যটা কি ছিল সৃষ্টির, সেটা আমাদের কাছে পরিষ্কার। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে। ওলামা ইকরাম তাফসীর করেছেন, মুফাসসিরুন লিওয়াহিদুন, তারা যাতে আমার তাওহীদ প্রতিষ্ঠা করে, একমাত্র তাকে মাবুদ হিসেবে গ্রহণ করে। এটা হলো লক্ষ্য সমস্ত মানুষকে সৃষ্টির। এজন্য তিনি সমস্ত মানুষদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। তিনি কিন্তু এখানে শুধুমাত্র মুসলিমদেরকে, মুমিনদেরকে ডাক দেননি, সমস্ত মানুষদেরকে তিনি ডাক দিচ্ছেন। ডাক দিয়ে বলছেন কি, যে তোমাদের রবের তোমরা ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তবে খেয়াল করুন, লক্ষ্যতে এসে আমরা তো মৌলিক দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে ঐক্যবদ্ধ, কিন্তু লক্ষ্য যেটা সৃষ্টির, সেখানে কি আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি? সেখানে কিন্তু পারিনি, সেখানে কিন্তু ব্যর্থ হয়েছে। সমস্ত মানুষ কি আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করেছে? করেনি। এখানে এসে কিন্তু আমাদের বিভক্তি সৃষ্টি হয়েছে। এই বিভক্তিটা এখানে শুরু হয়েছে। বরং যদি আমরা বলি অধিকাংশ মানুষই গ্রহণ করেনি, অল্প কিছু মানুষ গ্রহণ করবে, এই জন্য জান্নাতের সংখ্যা কম। 1% না, কারণ 100-তে একজন হলে 1% বলা হয়, কিন্তু যদি 1000-এ একজন হয়, তাহলে ওটাকে 1% বলা যাবে? বলা যাবে না। তাহলে মূল লক্ষ্য যেটা মানুষ সৃষ্টির, সেখানে এসে আমরা ব্যর্থ হয়েছি, এখানে আমাদের মধ্যে বিভক্তি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে প্রেরণ করলেন, এমন একটা সমাজে তাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন যারা ছিল আরো, তাদের মধ্যে ছিল বিভক্তি। মূর্তি পূজা থেকে এমন কোন পূজা শিরক ছিল না যেটা তাদের মধ্যে ছিল না। এখন বিষয় হলো, আমরা তো ঐক্যবদ্ধ হতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই, কিন্তু ঐক্যবদ্ধ যদি থাকতে চায় সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ থাকতে চায়, তাহলে এই ইস্যুতে এসে ঐক্যবদ্ধ হতে হবে, যে কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। সেই কারণটা যদি আমাদের সবার মধ্যে থাকে, তখন আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দাওয়াতটাই তাদেরকে দিলেন। যে সমাজে যে দাওয়াত দিলেন, সে সমাজের মানুষ কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। তারা
আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সমস্ত পৃথিবী পরিচালনা করছেন, আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ রিজিক দেন, সবকিছু তারা বিশ্বাস করত। আল্লাহর ইবাদত তারা করত, আল্লাহর ইবাদত করত। তাহলে আল্লাহ রাসূলের তো আপত্তি জানানোর কথা না, তাদেরকে কি নতুন দাওয়াত দিলেন তিনি? সমস্যাটা হচ্ছে তারা এক আল্লাহকে একমাত্র মাহবুদ হিসেবে তারা গ্রহণ করে, এবং আল্লাহ রাসূল সেটাই তাদের কাছ থেকে চেয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কিন্তু এটাই। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বলবো, সাথে সাথে কিন্তু সমস্ত বাতিল এবং শিরক এবং তাগুত থেকে আমি নিজেকে মুক্ত করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত প্রত্যাখ্যান করলো। সমস্যা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ বললেন তো আল্লাহ রাসূলের লা ইলাহা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা কিন্তু বুঝেছিল। ওই সমাজের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল, এই কারণে তারা বলতে রাজি হয়নি। কিন্তু বর্তমান যুগে দেখবেন তাদের মতো অনেকে শিরকের মধ্যে নিমজ্জিত, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো আপত্তি নেই। হাজার বার বলবে, নাচতে নাচতে বলবে, খেলতে খেলতে বলবে, সবকিছুতে রাজি আছে। তারা বলে না, বলছে। তার মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পারেনি, কিন্তু তারা বুঝে শুনে গ্রহণ করেনি। কারণ তারা বুঝেছিল যে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাড়া দিয়ে, তাহলে এই সূর্যের পূজা আর আমি করতে পারবো না, এই মূর্তি পূজা আমি আর করতে পারবো না, এগুলো থেকে সম্পূর্ণ বাপদাদাদের অন্ধভক্তি, এগুলো থেকে আমাকে দূরে সরে আসতে হবে। এই জন্যই তারা বলতে রাজি হয়নি। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, এবং দেখুন এটাই যে আসলে ঐক্যের মূল ভিত্তি, তার মূল কারণটা আমরা খেয়াল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কার মানুষদের পক্ষপাত করেছিলেন বা মদিনার মানুষদের পক্ষপাত করেছিলেন? খেয়াল করুন, সালমান রাদিয়াল্লাহু আনহু এসেছেন পারস্য থেকে, বেলাল হাবাসা থেকে রাদিয়াল্লাহু আনহুম জামিআন, তারপরে সুহাইব রাদিয়াল্লাহু আনহু এসেছেন রোম থেকে। আল্লাহ রাসূল যে ঐক্যবদ্ধ করেছিলেন, তারা তাদের মধ্যে ছিলেন না। তারা তো শুধু মক্কার মদিনার মানুষকে করেনি, কিন্তু এই ঐক্যটা কিভাবে হলো? তারা কিভাবে ঐক্যবদ্ধ হলেন আল্লাহ রাসূলের সাথে? এই তাওহীদের ভিত্তিতে, একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করার মাধ্যমে, তাওহীদকে আঁকড়ে ধরার মাধ্যমে, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদকে আঁকড়ে ধরা, আর বিদআতকে পরিত্যাগ করার মাধ্যমে, বিদআতকে পরিত্যাগ করে সুন্নাতকে আঁকড়ে ধরার মাধ্যমে। এটাই হলো মূল ভিত্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ রাসূলের দাওয়াতে সাড়া দিলেন, তারা এবার ঐক্যবদ্ধ হলেন। মূলত এটা হলো প্রকৃত অর্থ, কারণ তারা মেনে নিয়েছেন যে একমাত্র আল্লাহ আমাদের মাবুদ। আল্লাহ রাসূল এবার মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর মদিনায় কিন্তু দাওয়াত দূর আগে পাঠিয়েছেন তিনি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে, তার মাধ্যমে সাদ ইবনে মুআয, উসাইদ ইবনে হুদায়র, বিশিষ্ট সাহাবী বা বড় যারা গোত্রের নেতা ছিলেন, তারা দাওয়াত গ্রহণ করেছেন। তাদের মাধ্যমে মদিনার প্রতিটা বাড়িতে ইসলাম ছড়িয়ে গেছে। ওই সময় আল্লাহ রাসূল মদিনায় হিজরত করছেন। তারা আল্লাহ রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসেবে, তাদের শাসক হিসেবে তারা মেনে নেন, শুধু নবী হিসেবে নয়। আল্লাহ রাসূল এবার মদিনায় পৌঁছে তিনি কি করলেন খেয়াল করে দেখুন। কয়েকটা জিনিসের প্রতি আমরা, প্রথমত যারা হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে গেলেন। কারণ তারা কি তাদের পরিবার, ধন সম্পদ সবকিছু নিয়ে আসতে পেরেছিলেন? কিছু নিয়ে আসতে পারেননি। চলবেন কি করে এখানে? আল্লাহ রাসূল মুআখার বিধান প্রদান করলেন, ভ্রাতৃত্বের বন্ধন। একজন মুহাজিরের সাথে একজন আনসারের ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। এভাবে করে সামাজিক এবং অর্থনৈতিক যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটা তিনি দূর করার চেষ্টা করলেন। এটাও কিন্তু ঐক্যের একটা মাধ্যম। আমরাও যদি একটা সমাজে বসবাস করি, আমাদের মধ্যে যদি সামাজিক সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা থাকে, তাহলে কিন্তু ঐক্যবদ্ধ হতে পারবো না। আজকে আমাদের সমাজে, আপনাদের উদাহরণস্বরূপ বলছি, আজকে আমাদের ধনী দরিদ্রের মধ্যে দূরত্ব আছে না? এটা আপনাকে মানতে হবে, আছে। ধনীদের প্রতি, বিত্তশালীদের প্রতি গরিবদের কিন্তু অনেক ক্ষোভ। আপনি শুনে দেখবেন, শুধু যাচাই করবেন যারা দরিদ্র অভাবী, তাদের অনেক ক্ষোভ। যারা বিত্তশালী তাদেরও ক্ষোভ আছে দরিদ্রদের প্রতি। এই যে দূরত্ব, এটার কারণটা কি? যদি বিত্তশালীরা দরিদ্ররা হক আদায় করত, তাহলে কিন্তু দূরত্ব থাকতো না। একজন বিত্তশালী যদি
তার জাকাতের টাকাটা যেটা বের হয় সেটা যদি একজন দরিদ্রকে দেয় পাশে, তার অভাব যদি দূর করে, তাদের মধ্যে সমস্যা থাকবে। এই দরিদ্র মানুষটা এই বিত্তশালী মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে। দেখবেন যে কোনো ভাবে টাকা থাকলে মানুষ যে বিপদ হবে না সেটা কিন্তু না। যে কোনো বিপদ বিত্তশালী মানুষের আসতে পারে, দেখবেন ওই দরিদ্র মানুষটা সুখে আসতেছে, আন্তরিক ভাবে তার সুখে আদায় করছে। এই অর্থনৈতিক দূরত্ব থাকলে, এই যে পুঁজিবাদী অর্থনীতি, এটা তো আমাদের আসলে সমাজের প্রত্যেকের মধ্যে ধনী এবং দরিদ্রের মধ্যে দূরত্ব বাড়িয়েছে। শুধু সম্পদ দিক থেকে, মনের দিক থেকে দূরত্ব বাড়িয়েছে। ইসলামী অর্থনীতি ছাড়া মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে না। দেখুন আল্লাহ রাসূল যে কথা বলছিলাম, তিনি অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা দূর করে ঐক্যবদ্ধ করতে চাচ্ছেন, এটা একটা তার নীতি। দ্বিতীয়ত আরেকটা সমস্যা মদিনায়, তখনও কিন্তু ইহুদিরা মদিনায় আছে। তো ইহুদিরা মদিনায় আছে, তারা তো ইসলাম গ্রহণ করেনি এখনো, তারা তার ঐক্যবদ্ধ হতে পারেনি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করলেন সাময়িক, যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেখানে যাতে বিশৃঙ্খলা না হয়। তিনি শৃঙ্খলা নিয়ে আসতে চাচ্ছেন, তিনি রাষ্ট্রপ্রধান, তার অধিকার আছে। তিনি চুক্তি করলেন ইহুদিদের সাথে। চুক্তির অনেক ধারা আছে, আমি ওদিকে যাচ্ছি না। এটা দ্বিতীয় প্রসেস, কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন তিনি। তৃতীয় বিষয়, যেটা মুআখার আগের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছলেন, তখন প্রথমে কিন্তু তিনি সরাসরি এখন যেখানে মসজিদে নববী, মূল যেটা মদিনা, সেখানে কিন্তু আসেন। তিনি প্রথমে বানু আমর ইবনে আউফ গোত্রের নিকট তিনি কয়েকদিন সেখানে অবস্থান করেছিলেন। বানু আমর ইবনে আউফ গোত্রের নিকট সেখানে 4 দিন ছিলেন, কোন কোন বর্ণনা অনুযায়ী, কোন কোন বর্ণনা অনুযায়ী 10 দিন, সহিহ বুখারীর বর্ণনায় সম্ভবত 14 দিনের কথা আছে। সেখানে তিনি কি করলেন? প্রথম যে কাজটি করেছেন সেখানে মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদে কুবা, যেটা আমরা খুব পরিচিত। আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর প্রথম মসজিদ হচ্ছে এটা, মসজিদে কুবা। যে মসজিদটি প্রথম দিন থেকে তাকওয়ার উপর নির্মিত। এবং এই আয়াতে তাকওয়ার উপর নির্মিত মসজিদ কোনটা, দুইটাই উদ্দেশ্য, তার মধ্যে এটা একটা মসজিদে কুবা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদে কুবা প্রতিষ্ঠা করলেন। তারপর তো তিনি মূল মদিনা, যেটা যেখানে মসজিদে নববী, সেখানে কিন্তু চলে আসেন। এখানে আসার পর সেখানেও প্রথম কাজ যেটা তিনি শুরু করেছিলেন সেটা হল মসজিদ প্রতিষ্ঠা, সকলের সহযোগিতায়। এবং ওই জমিটা তিনি ক্রয় করলেন দুজনে তিন বাচ্চার কাছ থেকে, তারপর মসজিদ নির্মাণ করলেন। কেন, গুরুত্ব কত, এখান থেকে কিন্তু আমরা অনুধাবন করতে পারি। আজকে যারা হয়তো আমরা মসজিদটাকে গুরুত্ব দিচ্ছি না, তারা এখানে আল্লাহ রাসূল কিভাবে ঐক্যবদ্ধ করেছেন। তখন তো আল্লাহ রাসূল হিজরতের পূর্বে তো মদিনায় প্রত্যেকটা পরিবারে একজন করে, কমপক্ষে একজন করে মুসলিম ছিল, প্রত্যেকটা গোত্রে মুসলিম, কিন্তু তারা বিচ্ছিন্ন, নিজ নিজ জায়গায় অবস্থান করছিলেন। আল্লাহ রাসূল প্রথম এই মসজিদ প্রতিষ্ঠা করে তাদেরকে মসজিদে নিয়ে এসে ঐক্যবদ্ধ করলেন, এক জায়গায় করলেন এখানে। এবং শুধু কিন্তু এখানে আরেকটা বিষয় খেয়াল করি, উনি কি শুধুমাত্র বলেছিলেন যে আসো 5 ওয়াক্ত সালাত পড়বা এখানে, মসজিদে 5 ওয়াক্ত সালাত হবে এখানে, সালাত পড়ার পর তোমরা বের হয়ে চলে যাবে। মসজিদ আজান দেওয়া হবে, তারা যিনি আজান দিবে, বেলাল আজান দিবেন বা আব্দুল্লাহ ইবনে উমর মাকতুম আজান দিবে, মসজিদের তালা খুলবে, সবাই সালাত আদায় করবে, সবাই যখন বের হয়ে যাবে ওনারা তালা বন্ধ করে দেবে মসজিদে। আল্লাহ রাসূলের মসজিদ কি এরকম ছিল? কিন্তু আমাদের দেশের অধিকাংশ মসজিদ কিন্তু এরকম, যদি আমাদের এটা না, বাট এরকম বেশিরভাগই আপনি যাবেন, একটু সম্পর্কে বের হবেন, একটু মসজিদ খুঁজবেন, সালাতের সময় না, সালাতের সময় বাদ দিয়ে খুঁজবেন, তারপর দেখবেন মসজিদে যে খোলা পান কিনা, উপায় নেই। আমি একটা মসজিদে একবার কিছুদিন আগে, 1 বছর আগে দিনাজপুরে গেছি, তো ওখানে মসজিদের তালা বন্ধ, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, তবুও তালা বন্ধ। তখনও খোলেনি কেন? কারণ ওনারা আজান দেন আরো 4 মিনিট পর বা 3 মিনিট পর, ওই জন্য তালাও খুলবে আরো 3 মিনিট পর। খেয়াল করুন, মানে মুয়াজ্জিন না আসলে তালা খোলার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল কি এই জন্য শুধুমাত্র মসজিদ প্রতিষ্ঠা করলেন? না, মসজিদ প্রতিষ্ঠা করার পর তিনি দেখুন কিভাবে মসজিদ মুখী করতে চাচ্ছেন। তিনি ঘোষণা করেন, মান গাদা ইলা মসজিদ লা তুরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতু। যে ব্যক্তি মসজিদে গেল এই উদ্দেশ্যে যে সে কোনো কিছু শিখবে নিজে অথবা শেখাবে, কাউকে শেখানোর উদ্দেশ্যে অথবা নিজে শেখার উদ্দেশ্যে গেল,
তাহলে সে পূর্ণ একটি হজের সমান সব। আল্লাহ রাসূল থেকে সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে, উৎসাহ দিলেন তিনি। কারণ এখানে দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য সালাত আদায়ের পাশাপাশি ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। এই জন্য কিন্তু মসজিদ কিন্তু বাস্তবিক জ্ঞান অর্জনের কেন্দ্র। এই যে আজকের হালাকা, এটা কিন্তু তারই একটা অংশ। যদিও এর বাইরেও আলোচনা করতে হবে, নিয়মিত দার্সের ব্যবস্থা থাকতে হবে, সংক্ষিপ্ত ভাবে হলেও 5 মিনিট 10 মিনিট, কিন্তু এটা একটা মাধ্যম। শুধু খুতবার উপর নির্ভর করে মসজিদের ইলম হাসিল করা যাবে না, সম্ভব না। ইসলামের খুঁটিনাটি বিধান মানুষকে শিক্ষা দেওয়া সম্ভব না। এই যে মক্তব চালু আছে, এটাও কিন্তু একটা অংশ, এটাও একটা অংশ। এটাকে আমরা অবহেলা করি, অনেকে বাচ্চাদেরকে পাঠায় না সুযোগ পাওয়ার পর। আর আরেকটা জিনিস তো আমাদের মধ্যে আছে, ইসলামী মানে জেনারেল যে নলেজ বা সাধারণ জ্ঞান অর্জন করতে টাকা খরচ করতে আমরা রাজি আছি। সেখানে যত টাকাই নেই কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি থাকবে না। বরং যে প্রতিষ্ঠানে টাকা বেশি নেই সে প্রতিষ্ঠান আমরা খুঁজি। অনেক লোক আছে, মানে আছে না অনেক কাস্টমার, দোকানে যাওয়ার পর যত দোকানদার তাকে ভালো জিনিস দেখা, যদি শুনে যে দাম কম তখন নাক ছিটকায়, বা মানে একটা ওনার মধ্যে একটা সন্দেহ থাকে যে মনে হয় একটা ভালো জিনিস না। এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক লোক আছে, মান দেখতে চায় না। যদি দেখে বেতন কম, তাদের সমস্যা আছে নিশ্চয়ই। এখানে বেশি বেতনওয়ালা মসজিদ প্রতিষ্ঠান খোঁজে, কিন্তু ইসলামী শিক্ষার যদি ভালো প্রতিষ্ঠান হয় এখানে যে ছাড় খোঁজে, যত বিত্তশালী মানুষ হোক ছাড় করবে। ওনার উপর হয়তো কোটি কোটি টাকা জাকাত খরচ হয়, জাকাত খরচই হয়, মানে বের করতে হয় কোটি কোটি টাকা। জাকাত কোটি কোটি টাকা বের করা উচিত, করে কিনা সেটা ভিন্ন বিষয়। ওই ব্যক্তি হয়েছে ছাড় দিতে বলে, কারণ কি? কারণ ইসলামিক দিনী প্রতিষ্ঠান। তাই এগুলো বাস্তবতা আমি কিন্তু বানিয়ে বলছি না, আমার উস্তাদ আছেন, উনি আরো ভালো করে এগুলো সম্মুখীন। যে কথা বলছিলাম যে আজকে দেখুন এই যে আয়োজনটা, আজকে আপনাদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয়েছে যারা এখানে উপস্থিত হয়েছেন? না হয়নি। তারপরে দেখুন সংখ্যা কেমন, সংখ্যা কত কম। তবে ওয়াজ মাহফিল বা সেরকম বক্তা যদি থাকতো যাদেরকে 50-60 হাজার টাকা না দিলে পাওয়া যাবে না, ঠিকই কিন্তু এই মসজিদে সম্ভব হতো না জায়গা দেওয়া। তখন আপনাদেরকে অন্য চিন্তা করতে হতো, স্কুলের ময়দান বা অন্য কিছু। কারণ মানুষ ভালো করে জানে যে আলোচকদের নাম শুনলে এরা মজা দিতে পারবে না, হাসাতে পারবে না, কাঁদাতে পারবে না, আমাদেরকে গরম করতে পারবে না। এই জন্য কিন্তু সংখ্যা কিন্তু কম, যেটা বাস্তব কথা। কানে পৌঁছলে সেটা না। ইসলামিক একটা মাগরিব থেকে এসা পর্যন্ত আলোচনা, তারপরও মাইকিং করা হয়েছে, আপনারা শুনেছেন। এটা সাধারণত এইসব সবার জন্য মাইকিং হয় না, এমনিতেই প্রচার করে। যাই হোক, যে কয়জন এসেছেন আল্লাহ ইনশাআল্লাহ সমস্ত মানুষ, এটা কিছুক্ষণ আগে বললাম যে সমস্ত মানুষ তো হেদায়েত প্রাপ্ত হবে। কিছু মানুষই আল্লাহ তাআলার কাছে প্রকৃত বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আল্লাহ মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ ছিল তার শিক্ষার প্রাণকেন্দ্র, এবং মসজিদ কিন্তু প্রতিষ্ঠা করে বর্তমানে আমি একটু বলে দিই জিনিসটা, শুধুমাত্র আমরা যেন 5 ওয়াক্ত সালাতের মধ্যে সীমাবদ্ধ না থাকি। কারণ একটা সমাজ প্রতিষ্ঠা করতে, ঐক্যবদ্ধ হতে, কিছুক্ষণ আগে ইঙ্গিত দিয়েছি অর্থনৈতিক সমস্যাও আছে। মসজিদের মাধ্যমে কিন্তু প্রয়োজনে দেখুন, একটা কমিটি একজন ব্যক্তি যে সবকিছু করবে সেটা না, দায়িত্ব দেওয়া যায় না। এই মসজিদে যারা সালাত আদায় করতে আসে তাদের মধ্যে অসচ্ছল কে আছে, ঋণগ্রস্ত কে আছে, দরিদ্র কে আছে, তাদেরকে একটু যাচাই বাছাই করা হোক, তাদেরকে একটু সহযোগিতার ব্যবস্থা করা হোক। কারণ এখানে বৃত্তশালী মানুষও আছে, দরিদ্র আছে। তাহলে বৃত্তশালীদের কাছ থেকে সদাকাটা বা দানটা গ্রহণ করে আমি অসচ্ছল যারা তাদেরকে দেব। শুধুমাত্র মসজিদের জন্য আমি দান সংগ্রহ করবো এটা না, বরং সহযোগিতার জন্য। প্রয়োজনে আপনি জাকাত ফান্ডও করতে পারেন, যে আপনারা জাকাতটা দেন, আমরা জাকাতটা যাতে বিতরণ করতে পারি। এরপরে সালাতে কি আসে না, জুমার দিনও আসে না, তাদেরকে একটু খোঁজ করা হোক, তাদের কাছে মসজিদের পক্ষ থেকে যাওয়া হোক, কেন আসছে না, অসুস্থ নাকি অন্য কোনো সমস্যা আছে। এমনিতে তো আসলে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। কেন করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নিয়ে আসলেন শুধু 5 ওয়াক্ত সালাত, শুধু জ্ঞান শিক্ষা দিলেন না, এবার দেখুন নির্দেশনা দিতে আসেন একের পরে। যে নির্দেশনাগুলো তিনি দিয়েছিলেন সেগুলো যদি আমরা মানি, তাহলে কিন্তু আসলে কিন্তু আমাদের মধ্যে বিভক্তি অনেক কমে যাবে, মনের দূরত্ব অনেক কমে যাবে। আপনি চিন্তা করুন, এক সালামের নির্দেশনা তিনি দিলেন, সালাম।
আফসুস সালাম ও আত'আমু তা'আম, সালামের প্রসার ঘটানো। এই সালাম আমাদের মধ্যে অবশ্যই ভালোবাসা বৃদ্ধি করে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালোবাসা বৃদ্ধি করে। এবং এটা প্র্যাকটিক্যালি, এটা আমার পরীক্ষিত বিষয়। এটা একটা যে ধরুন আপনি একজন মানুষ, যে কোনো কারণে হোক তার প্রতি আপনার নেতিবাচক ধারণা, অনেক মানুষ কিন্তু আছে আপনি না জেনেও কিন্তু, যেমন আমি উদাহরণস্বরূপ বলি, এখন কিন্তু বয়স্ক এবং যুবকদের মধ্যে কিন্তু একটা বড় দূরত্ব আছে আমাদের সমাজে, এটা আমি মানতে হবে, যেটা থাকাটা উচিত না। বয়স্করা দেখবেন যুবকদেরকে, প্রায় অনেক বয়স্ক আছে একচেটে সবাইকে খারাপ মনে করে। কারণ আছে কিছু যুবককে তারা ঠিক করতে পারেনি, তখন সবার প্রতি একটা খারাপ ধারণা চলে আসছে, যে কারণে আশা নেই, নিরাশ হয়ে গেছেন যুবকদের থেকে। ওই জন্য দেখবেন যে যুবকদের থেকে দূরত্ব সৃষ্টি করেছেন, খুব বেশি তাদেরকে ডাক দেন না, সংশোধনের চেষ্টা করছেন না, তারা নিরাশ হয়ে গেছেন পুরো যুব সমাজ থেকে। আবার যুবকদের মধ্যে এক শ্রেণীকে পাবেন সবসময় বড়দেরকে, বয়স্কদেরকে কটাক্ষ করে কথা বলে, তাদের কোনো দাম না, বোঝে না। আগের যুগের মানুষ খুব বেশি, বর্তমান প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান নেই, বর্তমানেও তারা মিলিয়ে চলতে পারে না। তাদেরকে দেখা যাচ্ছে তাদের কাছে পরামর্শ নিতেও খুব বেশি প্রয়োজন মনে করে না, শ্রদ্ধাগুলো কম। তো যদি ছোটরা বড়দেরকে শ্রদ্ধা না করে, দূরত্ব বাড়াবে না আমাদের মধ্যে। হ্যাঁ, বয়স্কদের উচিত যুবকদেরকে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, আপনি একজন যুবককে সংশোধন করতে পারবেন না, তাই বলে সমাজের পুরো যুবকদেরকে আপনি ছেড়ে দিবেন, তারা সবাই বিভ্রান্ত হবে না, তাদেরকে আপনি চেষ্টা করতে হবে। কমপক্ষে 5 জনকে তো পাবেন 100 জনের মধ্যে যাদেরকে আপনি সংশোধন করতে পারবেন। তেমন ভাবে যুবকদের উচিত এটা বোঝা যে বয়স্কদের আল্লাহ তাআলা তারা অনেক, এই যে 70 বছর বয়স হয়েছে, 60 বছর বয়স হয়েছে, অবশ্যই তার একটা অভিজ্ঞতা আছে। আপনি এত সহজে বলে দিবেন না যে বর্তমান যুগের সাথে অবশ্যই। এই জন্য হ্যাঁ, আমি বলছি না যে তারা ভুল করবে না, বয়স হয়ে গেছে তারা ভুল থাকবে, বাট অবহেলা করবেন না, তাদেরকে অবহেলা করবেন না, বরং গুরুত্ব দিবেন। পরামর্শের প্রয়োজন যে পরামর্শ নেবেন। আপনি কল্পনা করতে পারবেন না যে তার কাছ থেকে এমন ভালো পরামর্শ আপনি পাবেন যেটা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। তো যে কথা বলছিলাম যে দূরত্ব, তো আমি উদাহরণস্বরূপ বলছি যে একজন বয়স্ক মানুষ ধরুন একটা যুবককে, তাদের প্রতি ভালো ধারণা নেই। ওই যুবক যদি বয়স্ক মানুষকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দেখবেন একবার সালাম দেওয়াতে ওই যুবকের প্রতি একটা ধারণা চেঞ্জ হয়ে যাবে না, শুধু এক সালামে। বরং হয়তো বলতে শুরু করবে যে না, সমাজের মধ্যে একটা ভালো ছেলে, এক সালাম দিয়ে, একদিন সালাম দিলে দেখবেন মনোভাব চেঞ্জ। তাদের মধ্যে নিয়মিত সালাম দেওয়া শুরু হয়, তাহলে কি অবস্থা হতে পারে? একজন অসুস্থ মানুষ যদি হয়, আমরা যখন 6টা হক বলে দেবেন এক মুসলিমের উপর আর মুসলিমের, প্রত্যেকটা হক গুলো কেয়ার করে দেবেন। এগুলো আমার মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে নাকি দূরত্ব সৃষ্টি করবে? অসুস্থ হয়েছে, আপনি দেখতে যাবেন, অবশ্যই আপনি যদি দেখতে যান, আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে না। আর যদি দেখতে না যান, হয়তো আপনি যতই ব্যস্ত মানুষ হন, আপনি দেখতে গেলেন আপনার প্রতি কিন্তু একটা নেতিবাচক ধারণা আসবে, যতই আপনি তার আপন জন হন না। কেমন এত হক তিনি দিলেন। তারপরে এই যে প্রতিবেশীর হক, প্রকৃত মুসলিম তো সে যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে। কেন এটা বললেন? আমি যদি আপনাকে মুখ দিয়ে কষ্ট দিই, আপনার সাথে আমার ভালোবাসা থাকবে? আপনাকে যদি আমি শুধু গালিও না, একটু কটাক্ষ করে যদি কথা বলি, আপনি আমার প্রতি ক্ষুব্ধ হবে, আমার সাথে আপনার দূরত্ব সৃষ্টি হবে। গালিগালাজ করলে কোনদিন মানুষের মধ্যে নির্মমবোধ হয়, গালিগালাজকে হারাম করে দিবেন আল্লাহ রাসূল। গীবত করলে কোনদিন মানুষের মধ্যে শান্তি স্থাপন হবে? আর যদি চুগলখড়ি হয়, সেটা নামিমা যদি হয়, তাহলে কিন্তু আরো নিকৃষ্ট। সত্য কথা, সবই কিন্তু সত্য কথা বলেও কিন্তু হতে পারে। গীবত দেখুন, আল্লাহ রাসূল আমাদেরকে সত্য কথা দিতে বলেছেন, যে সত্য, কারণ সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। কিন্তু সব সত্য কিন্তু আমাদের জন্য জায়েজ না, সব সত্য কিন্তু জায়েজ করা হয়নি। তার একটাই কারণ এগুলো আমাদের মধ্যে বিভক্তি, দ্বন্দ্ব সৃষ্টি করে। এবং গীবত কিন্তু সত্য কথা, আপনি আরেকজন ভাইয়ের মধ্যে যেটা আছে সেটাই হুবহু সেটাও আপনি বলতেছেন, অসত্য কিন্তু বলতেছেন। অসত্য বলে সেটা গীবত হবে না, সত্যই বলতেছেন, কিন্তু আপনার জন্য বলা হারাম, হোক সেটা সত্য। একজন মুসলিম আরেকজন মুসলিম সম্পর্কে একটা কথা বলবো, হুবহু ওই কথাটাই আপনি তাকে পৌঁছে দিলেন যে
ও অমুক ব্যক্তি তোমার সম্পর্কে এই কথা বলেছে, খারাপ কথা ধরো, তো যেটা বলেছে সেটা কিন্তু আপনি হুবহু পৌঁছে দিয়েছেন, একটু এদিক ওদিক করেননি। কিন্তু জায়েজ আছে এটা? জায়েজ নেই, কারণ এটা বিভক্তি সৃষ্টি করবে। উল্টো দেখুন আল্লাহ 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 তাআলা আমাদের কাছে কতটা সংশোধন চেয়েছেন, দূরত্ব কমে আনতে চেয়েছেন, যে সত্য বলাকে, যে সত্য মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে সেটাকে নাজায়েজ করেছেন, আর যে মিথ্যা মানুষের মধ্যে শান্তি স্থাপন করে সেটাকে জায়েজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কারণ মিথ্যা, যদি মিথ্যার প্রয়োজন হয় যদি মানুষের মধ্যে সংশোধন করতে, সেখানে মিথ্যা বলাকে জায়েজ করা হয়েছে। তাহলে এই বিধানগুলো কেন? যাতে আমাদের মধ্যে ঐক্য হয়, আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, আমরা যাতে একসাথে থাকতে পারি, এটা হচ্ছে মূল লক্ষ্য। এই জন্য আল্লাহ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধিবিধান দিলেন। এমনকি প্রতিবেশীদের ব্যাপারে যেমন, আচ্ছা দেখুন বিভিন্ন জায়গায় আমরা এটা দেখতে পাই না যে প্রতিবেশীদের সাথে দূরত্ব। ধরেন আপনি দেখতে পাবেন যে আপনি ধরেন গ্রামের এই মাথায় বসবাস করেন, আরেকজন ভাই গ্রামের আরেক মাথায় বসবাস করে, তার সাথে যতটুকু আপনার বন্ধুত্ব ভালোবাসা আছে ওই কাছের প্রতিবেশীর সাথে নাই। এটা হয় না? কারণ কি? কারণ সমস্যা ওই যে হক আল্লাহ তাআলা দিয়েছেন বা আল্লাহ রাসূল দিয়েছেন, সেই হক গুলো আমরা আদায় করি। মূল সমস্যা এখানে। কষ্ট থেকে নিরাপদ করতে পারেনি, কষ্ট দেওয়া থেকে আমরা বিরত করতে পারিনি, এটা হচ্ছে সমস্যা আমাদের। আত্মীয়তার, কেন আত্মীয়তার ব্যাপারে এত কথা বলা হলো? প্রতিবেশীদের ব্যাপারে আর একটা ছোট্ট ছোট্ট কথা বলিনি, কারণ অনেক কথা। আল্লাহ রাসূল শুধু এটুকু বলেছেন, নাযাল জিবরিল ইউসিনি বিল জার হাত্তা ওয়ানানতু আন্নাহু সাইয়্যিদু। জিবরিল আমাকে আলাইহিস সালাম এত উপদেশ দিতেন প্রতিবেশীদের ব্যাপারে যে আমি আশঙ্কা করছিলাম যে আমাদের ওয়ারিস বানিয়ে দিবেন, ওয়ারিস বানিয়ে দিবেন হতে, এরকম আশঙ্কা করছিলাম। এরপর যান আত্মীয় স্বজনদের সাথে কত গুরুত্ব দেওয়া হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা কাফির, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে যেতে পারবে, স্পষ্ট বক্তব্য দিয়ে দিয়েছে। যাতে মানে আমরা সতর্ক হই, যেভাবে হোক আত্মীয়তার সম্পর্ক আমাকে রাখতে হবে। বলা হয় যে তার রিজিকে প্রশস্ততা দেওয়া হবে, যে আপনার সম্পর্ক রাখেন, আপনার আয়ু বৃদ্ধি করা হবে। কেন এত উৎসাহ দিচ্ছেন? কেন এত ভয় দেখাচ্ছেন? উৎসাহ দিচ্ছেন যাতে আত্মীয়তার সম্পর্ক আমি বজায় রাখি, ভয় দেখাচ্ছেন যাতে আমি ছিন্ন না করি। তার কারণ যাতে আমি মিলেমিশে থাকতে পারি, একসাথে বসবাস করতে পারি, আমাদের মধ্যে ভালোবাসা থাকে, ঐক্য থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভিত্তিটা ছিল তাওহীদের উপর, ঐক্যটা ছিল তাওহীদের উপর। যারা তাওহীদকে মেনে নিয়েছে, এক আল্লাহকে মাহবুব হিসেবে মেনে নিয়েছে, তাদেরকে দিয়ে তিনি ঐক্য করেছেন, এর বাইরে না। এর বাইরে সব ঐক্য চলবে না। মূল এটাই হবে। যত আপনি বলেন কোন তাজা বড় শিরকের মধ্যে থাকবে আর বলবেন যে মানে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের সময়ের দাবি, কিসের ভিত্তিতে আপনি ঐক্যবদ্ধ হবেন? আপনি যদি বলেন হ্যাঁ এক দুইটা শিরক থাকতে পারে, তো মক্কার মুশরিকদের তো ওরকম সমস্যা ছিল, ওরাও আল্লাহকে বিশ্বাস করতো, তারাও আল্লাহকে বিশ্বাস করতো। আপনি যদি এখন দেন যে না এরা তো আল্লাহর ইবাদত করে, ও তারাও আল্লাহর ইবাদত করতো, তারা আল্লাহর ইবাদত করতো না, বরং এরা যেটা বলে সেটাই তারা বলতো, মানা আবুদুহুম ইল্লা লিয়াকুররিবুনা ইলা আল্লাহি যুলফা। আমরা এগুলো পূজা করি বা ইবাদত করি এই কারণে যাতে আল্লাহর কাছে এগুলো আমাদেরকে পৌঁছে দেয়। তো বর্তমান যুগে যারা শিরকের সাথে যুক্ত, একই কথা বলে না, ওরা কিন্তু একই কথা বলে, এগুলো ওয়াসিলা মাত্র, আমাদের ওয়াসিলা, আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। একই বিষয় খেয়াল করে দেখুন। বরং আমাদের সমাজে নিকৃষ্ট কিছু শিরক আপনি দেখতে পাবেন, যেগুলো মক্কার মসজিদের মধ্যে খুঁজে পাওয়া মনে হয় দুষ্কর হবে। কারণ আল্লাহ তাআলা ব্যাপারে সাক্ষ্য দিয়েছে আজিব আজিব। অথচ আশ্চর্য হবেন যে সমস্ত মানুষগুলো এই সমাজকে পরিচালনা করছে, আমাদের দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের আইডল হচ্ছে এই সমস্ত আলেমরা। তারা বলে, আশ্চর্য হয়ে আমি যে উদাহরণ দিচ্ছি শুধুমাত্র এটুকু। উনি বলছেন সম্প্রতি তাদের বক্তব্য, আগের বক্তব্য না, বলছে যে ভেদে মারেফত বইয়ে ভুল কোথায় আছে দেখা, এখানে কোনো সমস্যা নেই। আমাদের বলতেছে কিন্তু ভালো হবে যে কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের মূল উৎস, এটাই আমরা মানবো, আমাদের অন্য কোনো বই আদর্শ না। তবে ভেদে মারেফতকে যদি আপনারা বলেন ভুলটা আমাদেরকে বলে দেবে, আমরা তো কোনো ভুল পাচ্ছি না। একবার শুনতে বলতেছি যে আমরা কোনো ভুল পাচ্ছি না, অথচ প্রত্যেকটা পৃষ্ঠাতে আপনি একটা না একাধিক শিট বের করতে পারবেন, আপনারা বের করতে পারবেন, আপনারা সম্ভব।
ওই বইয়ের 15 পৃষ্ঠা, আমি উদাহরণ দিচ্ছি, ওই বইয়ের 15 পৃষ্ঠায় একটা ঘটনা আছে। ঘটনা হলো, সম্ভবত শামসুদ্দিন তাবরেজি বা এই জাতীয় ব্যক্তির নাম। ওই ব্যক্তি ছিল বড় ব্যক্তি। তো সে বের হয়েছে, বের হওয়ার পর একটা ঝুপড়ির মধ্যে দেখতেছে যে এক বৃদ্ধ একটা লাশ নিয়ে কান্না করতেছে। তো তখন বৃদ্ধকে জিজ্ঞেস করতেছে, তুমি এত কাঁদছো কেন? বলতেছে যে কি কাঁদবো না কেন, মানে ব্যাপারটা বলতে পারছি না, কাঁদবো না কেন, কারণ আমার একটা ছেলে ছিল, সে আমাকে দেখাশোনা করতো, সেও মারা গেল। তারপরে নাতিটা ছিল, সে আমাকে গাভীর দুধ পান করাতো, আমার একটা সেবা যত্ন করতো, এই যে এও মারা গেছে, দুনিয়াতে আমার আর কেউ নাই। তখন ওই পীর সাহেব বলতেছে, ছেলে আর ওই দাঁড়িয়ে গেছে, ওই ছেলে, ওই লাশ, ওই লাশ দাঁড়িয়ে উঠে গেছে। তখন ওর দাদু জিজ্ঞেস করতেছে, এই তোকে কে জীবিত করলো? তখন ইশারা করছে ওই পীর সাহেবের দিকে। তখন তার বাদশা ছিল, উনি কিছুটা ন্যায় করার তার মধ্যে ছিল। উনি তখন এই ব্যক্তিকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে আপনি কি বলে জীবিত করেছেন? তো বলে তখন বলতেছে, আমি বলেছি আমার আদেশে তুমি জীবিত হয়ে যায়। তো জীবিত হয়ে গেছে। তখন বাদশা বলছে, আপনি যদি এই কথা না বলে এভাবে বলতেন যে আল্লাহর আদেশে তুমি জীবিত হয়ে যাও, তাহলে কি ভালো হতো না? তখন বলছে, মাহবুদ আল্লাহ, কে আবার মাহবুদ? মাহবুদের কি হোশ আছে? একটা ছেলে ছিল, সেটা মারা গেছে, নাতিটা ছিল, সেটাকেও নিয়ে গেল। তখন আমি জোর করে মাহবুদের কাছ থেকে তার রোগ চিনিয়ে নিয়ে আসিয়েছি। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, আর আমাদের বাংলাদেশের অধিকাংশ সমাজ আছে এই ঘটনা করলে কেঁদে কেঁদে মসজিদ স্রোত বইবে, আর আপনারা বলছেন নাউজুবিল্লাহ। এটাই কিন্তু তাওহীদের উপকারিতা। আলহামদুলিল্লাহ, তাওহীদ আমরা বুঝতে পেরেছি বলে নাউজুবিল্লাহ বের হচ্ছে। যদি তাওহীদ না বুঝতাম তাহলে বলেছে নেতা আলেম, উনি কোটি কোটি মানুষ তাকে আলেম হিসেবে শ্রদ্ধা করতে, অথচ কোথায় ভেবে মারে মধ্যে কোনো ভুল হয়নি। অথচ একটা ঘটনা ছোট্ট 1 পৃষ্ঠাতে আছে, আপনারা এখানে 4-5টা, ও তারপরে আরো ঘটনা আছে, আমি দিকে যাচ্ছি না, সূর্যকে থামিয়ে দেওয়া আরো ঘটনা আছে। এক ঘটনার মধ্যে 4-5টা তাজা তাজা শেখ, তাও তাওহীদুল উলুহিয়াতে না। মক্কার মুশরিকদের শেখ ছিল তাওহীদুল উলুহিয়াতে, আর এদের শেখ তাজা তাওহীদুল রুবুবিয়্যাতে শেখ। আল্লাহ একমাত্র জীবিত করতে পারেন, আল্লাহ মৃত্যু। এমনকি নমরুদ যে বলেছিল সে কিন্তু অন্তর থেকে জানতো যে সে পারে না, সে এটা জানতো। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নবী পাঠিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, আমরা তাওহীদকে গ্রহণ করেছি, সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন, তাদেরকে মসজিদে একত্রিত করলেন, দিক নির্দেশনা দান করলেন, ইসলামের বিধিবিধান যেগুলো দান করলেন, এগুলোর মূল উদ্দেশ্য ছিল কি? যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। এই বিধানগুলো কিন্তু আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা ভাবে কিন্তু আমরাও কিন্তু ঐক্যবদ্ধ থাকতে পারবো না, সম্ভব না। এই যে আমরা বলি যে আমাদের মধ্যে ঐক্য নাই, বিভক্তি, তাহলে মূল বিষয় আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন ঐক্যবদ্ধ হতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। বিভক্তি করতে নিষেধ করেছেন, কিন্তু ঐক্য হবে কিসের মাধ্যমে? হাবলুল্লাহ, কোরআন সুন্নাহ বা শরীয়ত, সেটাকে আঁকড়ে ধরার মাধ্যমে। এটা ছাড়া শরীয়তকে যদি, মূল শরীয়তকে যদি আমি আঁকড়ে ধরতে না পারি, আমাদের ঐক্যবদ্ধ হওয়া কোনটাই সম্ভব। এটা করতে হবে, এটা মানার পর তখন আমাদের মধ্যে এই যে বিধানগুলো, সেগুলো মানতে হবে। তোমরা তো বুঝতে একটা জিনিস, আরেকটা জিনিস আপনাদের আমি ইঙ্গিত দিয়ে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের সময়ত প্রধান মেহমান, প্রধান আলোচক যার জন্য আপনারা অপেক্ষা করছেন, উনি চলে এসছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল একটা জিনিস, জামাতবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, তাহলে মূল একটা আমরা জানলাম তাওহীদ, মানে ইসলামের মূল বিধানকে আঁকড়ে ধরা, এটা এক নম্বর। 2 নম্বর আরেকটা চিত্র আছে, সেটা হলো মুসলিম শাসকের অধীনে ঐক্যবদ্ধ থাকা। মুসলিম শাসকের অধীনে, শাসকের কাছে, মুসলিম শাসক যদি তার কাছে বায়াত করে অঙ্গীকার করবে জনগণ, তবে হ্যাঁ, যদি তিনি শরীয়ত বিরোধী কোনো আদেশ করেন তাহলে মানা যাবে মুসলিম শাসকের অধীনে। সেটাও কিন্তু জামাতের একটা অংশ। কারণ আপনি যদি মুসলিম শাসকের কাছে
অঙ্গীকার করলেন যে তার তার নেতৃত্বে আপনি থাকবেন, কিন্তু আপনি ভঙ্গ করলেন, আপনি তার কথা শুনলেন না, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। আচ্ছা, কোন দেশে যদি মুসলিম শাসক না থাকে যিনি ইসলামের বিধান তিনি বাস্তবায়ন করেন, সেখানে কিন্তু এক ব্যক্তির অধীনে থাকা এটা কিন্তু খুবই কঠিন। কারণ মুসলিম শাসকের অধীনে থাকা সম্ভব কি জন্য জানেন? কারণ তার হাতে ক্ষমতা আছে, সুলতান আছে। কারণ কেউ যদি নাও চায়, তার অধীনে থাকতে, তবুও থাকতে বাধ্য, কারণ ক্ষমতা তার হাতে, পুলিশ তার হাতে, র্যাব তার হাতে, সেনাবাহিনী তার হাতে, যাবে কোথায়? উপায় আছে? আপনি তাকে পছন্দ না করলে তার নেতৃত্বে আপনাকে থাকতে হবে, উপায় নেই। সেজন্য আপনি অঙ্গীকার ভঙ্গ করতে পারবেন না। কিন্তু যদি মুসলিম শাসক না থাকে, একজন যে কোনো একজন ব্যক্তিকে মানুষ তার অধীনে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হবে, এটা খুবই কঠিন, এটা হবে না। তো তার ক্ষমতা না যে আমি যদি আজকে বলি আপনাদেরকে যে আমি মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসেছি, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে, অতএব আপনারা এই এলাকার যত জনগণ আছেন, কামারজনী, পাথরা, বোটবাজার, সাইনবোর্ড, সবাই আমার অধীনে থাকবেন, আমি যেভাবে আপনাদেরকে শরীয়তের নির্দেশনা দিব সেভাবে মানবেন, আপনারা মানবেন না বলেন? মানতে বাধ্য আপনারা? আমার কথা শুনবেন আপনারা? বাধ্য না, আমি আপনাদেরকে বাধ্য করতে পারবো না, সে অধিকার আল্লাহ আমাদেরকে দেবেন। আমি আপনাদেরকে বলতে পারবো না যে না আপনাদের অঙ্গীকার করতে হবে আমার সাথে, যে আপনার সাথে থাকবো, আপনারা অঙ্গীকার করে বের হয়ে যান, আপনারা ইসলামের রশি চিহ্ন হয়ে যাবে তার থেকে। এই কথা আমি বলতে পারবো আপনাদেরকে, এই অধিকার আছে, এই অধিকার কিন্তু আমাকে দেওয়া হয়নি। কারণ আমার হাতে সুলতান নাই, আমার হাতে ক্ষমতা নাই, এই জন্য আমি পারবো না। তবে তাই করে যে বিচ্ছিন্ন হয়ে থাকবো আমরা, সেটা না, সর্বোচ্চ চেষ্টা করবো ঐক্যবদ্ধ থাকার, আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দাওয়াতের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো, যারা আমরা কোরআনের মুসলিম সুন্নাহর দিকে মানুষকে দাওয়াত দিই তারা চেষ্টা করবো। যদি বেনার ভিন্ন হতে পারে, আমার ওস্তাদ একটা প্রতিষ্ঠান করেছে কাছড়ায়, আমি হয়তো আর একটা প্রতিষ্ঠান করলাম অন্য জায়গায়, প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে, কিন্তু অন্তরের দূরত্ব থাকা যাবে, অন্তরের দূরত্ব থাকা যাবে। আমার ব্যানার ভিন্ন, ওনার ব্যানার ভিন্ন বলে আমি বিদ্বেষ রাখবো তার প্রতি, না, এই অধিকার দেওয়া হয়নি। বরং ভালোবাসাকে যে ওয়াদা এবং বাড়া, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, মানুষের প্রতি দাওয়াতকে সুষম শৃঙ্খলার জন্য আজকে যেগুলো বিভিন্ন আমরা দেখতে পাই না, সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান, এগুলো কেন? এগুলো দাওয়াতি কাজটাকে সুশৃঙ্খল ভাবে করার জন্য। কারণ বিচ্ছিন্ন ভাবে করতে থাকে, যেমন ধরুন আমরা যদি এখন মদিনা ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে এসেছি, তারা যদি বলি যে আমরা একটু সবাই একটু ঐক্যবদ্ধ হয়ে করি। আজকে ধরুন মসজিদে, এই মসজিদে একটা কমিটি আছে না, আপনারা তো মেনে নিয়েছেন কমিটিটাকে, কেন কমিটিটা করা হয়েছে? সবাই যদি এখানে মাদক বই করে মসজিদ চলবে ভালোভাবে, ওই জন্য কমিটি করতেছে। তেমন করে দাওয়াতি কাজকে সুশৃঙ্খল করার জন্য কিন্তু সংস্থার সৃষ্টি হয়েছে, সংগঠনের সৃষ্টি হয়েছে, এটা মাধ্যম। কিন্তু এটাকে কেন্দ্র করে আমার নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার কোনো অধিকার নেই। আমরা বাধ্য করতে পারবো না কাউকে, সুলতান নাই আমাদের হাতে। যদি ক্ষমতা দিয়ে দেওয়া হয়, ক্ষমতা যদি কোনোদিন পেয়ে যায় এবং ইসলামের রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করতে চান, ইসলামের বিধান কায়েম করতে চান, সমস্ত শুধু আনসারদেরকে না, সমস্ত মুসলিমদেরকে আপনি যখন বাধ্য করতে হবে, না আমার হাতে তোমাদেরকে বেড়া দিতে হবে, আমার হাতে অঙ্গীকার বদ্ধ হতে হবে, এটা ছেড়ে দেওয়ার অধিকার নেই। এটা আমার আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ রাসূলের আদেশ। শাসকের অঙ্গীকার ভঙ্গ করার অধিকার আমাদেরকে দেওয়া হয়। কিন্তু শাসক ছাড়া অন্য হলে সেটা আপনি বাধ্য না। তখন কেউ ভঙ্গ যদি করে, সেটা আপনি তার ব্যাপারে কিছু করতে পারবেন না। এই বিষয়টা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে, আমি শেষ যে কথাটা বলে যাবো আমার সালাত শেষ হতে হতে, সেটা হলো ভালোবাসা এবং বিদ্বেষ বা ঘৃণার ক্ষেত্রে তিনটা প্রকার মনে রাখবেন। প্রথম প্রকার হচ্ছে, প্রথম নেতিবাচক দিয়ে শুরু করি, যারা কাফের তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসার কোনো সুযোগ আমাদের নেই, কোনো ভালোবাসা আমার অন্তরের দিক থেকে থাকবে না। তবে তাই বলে যে আপনি খারাপ আচরণ করবেন, গালি দিবেন, সেটা কিন্তু না, বরং ভালো আচরণ করতে হবে তাদের সাথে। আমি পুরো আয়াতের অর্থ করতে পারছি না, মানে এখানে যারা আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেনি বা আপনার সাথে শত্রুতা করেনি, তাদের প্রতি আপনি মহানুভবতা দেখাতে, তাদের প্রতি ন্যায় বিচার করতে কোনো অসুবিধা নেই। তাদের সাথে সুন্দর আচরণ আপনি করবেন অমুসলিমদের সাথে। আপনি যদি তাদের সাথে ভালো আচরণ না করি, তারা কিভাবে ইসলামের পথে আসবে? সেটা করতে হবে, বা আন্তরিক ভালোবাসা হবে একমাত্র মুসলিমের জন্য।
এই জিনিসটা আমরা যাতে মনে রাখি, এটা 1 নাম্বার কাফের হলে। আর মুসলিমদের মধ্যে যারা পাক্কা মুমিন ঈমানদার, নবী রাসূল সাহাবা ইকরাম, তাদের সবাইকে কিন্তু আমাদেরকে আন্তরিকভাবে পরিপূর্ণ ভালোবাসতে হবে, পরিপূর্ণ ভালোবাসতে হবে। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে আপনাদেরকে। পরিপূর্ণভাবে তাদেরকে ভালোবাসতে হবে। আর যে সমস্ত মুসলিম ওনার ভিতরে এখনো ইসলাম আছে কিন্তু ওনার মধ্যে পাপও আছে, তাকে আপনাকে ভালোবাসতে হবে, আবার অন্তরে তার প্রতি মানে ঘৃণাও থাকবে। পরিপূর্ণ ভালোবাসা, আপনি একজন প্রকৃত ব্যক্তিকে যেভাবে ভালোবাসেন, যখন সাহাবা ইকরামকে আপনি যতটুকু ভালোবাসেন, বা একজন পাক্কা ঈমানের ব্যক্তিকে যতটুকু ভালোবাসেন, আপনি কি ওই পাপী মুসলিমকে একই ভালোবাসা বসবেন না? সেখানে কিন্তু পার্থক্য হবে। কিন্তু মুসলিম যদি হয় তাকে অবশ্যই ভালোবাসতে হবে। সেখানে উনি যদি তাওহীদ প্রতিষ্ঠা করেন, সুন্নাতকে মেনে চলেন, তাদেরকে আমি না ভালোবাসার সুযোগ আছে? অবশ্যই অন্তর দিয়ে ভালোবাসতে হবে আমাদের। তিনি যেই প্রতিষ্ঠানের হোক না কেন, যে জেলারই হোক না কেন, যে বিভাগের হোক না কেন, কোনো সুযোগ নাই পার্থক্য সৃষ্টি করার। আপনি যদি জানেন যে অমুক ব্যক্তি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, ওনার মধ্যে তাওহীদ আছে, ওনার মধ্যে সুন্নাহ আছে, অবশ্যই তাকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে। যেটুকু শুনলাম বা অবসরে কিছু কথা বললাম, আল্লাহর কাছে দোয়া করি যে যেন যদি সঠিক বলে থাকি আল্লাহ যেন কবুল করেন, যদি ভুল হয়ে থাকে এটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আল্লাহ যেন আমাদেরকে আপনাদের সবাইকে ক্ষমা করেন। আমাদের যেহেতু মূল আকর্ষণ প্রধান আলোচক আমাদের বিজ্ঞ আগামী দিন উনি চলে এসেছেন, আমরা তার জন্য অপেক্ষা করছিলাম। সবার জন্য যারা এখানে উপস্থিত হয়েছে সবার জন্য আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে যাতে দিনের উপর অটুট রাখেন, তাওহীদের উপর, সুন্নাতের উপর আমাদেরকে যাতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।